স্বাগতম ব্ল্যাক চ্যাপ্টারে। এটি শুধু একটি পেজ নয়, এটি একটি আশ্রয়স্থল, একটি নীরব চিৎকারের উত্তর। ভাঙা মানুষদের না বলা কাহিনী আমরা মন দিয়ে শুনি আর ইসলামিক ও সামাজিকভাবে পথ দেখাই শান্তির দিকে। আমাদের আজকের কাহিনী শেষ প্রার্থনা পর্ব 4, নতুন সকাল, নতুন ছায়া। নবম শ্রেণী, নতুন ক্লাস, নতুন বইয়ের গন্ধ, নতুন ইউনিফর্মে আয়নার সামনে দাঁড়ানো এক নতুন মণি। সে আয়নার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়েছিল, চোখ দুটো ঘোলাটে, যেন রাতভর কান্না জমেছিল ভিতরে। কিন্তু ঠোঁটজোড়া দৃঢ়, ভেঙে পড়বে না সে যতদিন না নিজের স্বপ্নে পৌঁছায়। পুরনো প্রেম, পুরনো কষ্ট, বাবার চিৎকার, বোনের চোখের জল সব পেছনে ফেলে আজ এক নতুন সকালকে আলিঙ্গন করলো সে। তার চোখে আলো ছিল, কিন্তু সে আলো নিঃসঙ্গতার মতো কাঁপছিল। মনের গভীরে ছিল হাজারটা না বলা কথা, যেন কেউ নেই যে বুঝবে এই ছোট মেয়েটা কতটা ক্লান্ত। ক্লাসে পা রাখার পরেই বুঝে যায় সবকিছু বদলে গেছে। ছেলেরা তাকিয়ে থাকে নিঃশব্দে, মেয়েরা ফিসফিস করে, এই মেয়েটা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে না? কিন্তু মনি শুধু এগিয়ে চলে, কারো দিকেই না তাকিয়ে। সে জানে এই চোখের চাহনি, এই মিষ্টি কথাগুলো হয়তো মায়া। ভালোবাসার নামে অনেকেই আসে কেবল ভাঙার জন্য, কিন্তু সে ভাঙতে চায় না, সে গড়তে চায় নিজেকে, নিজের স্বপ্নকে। তার মা কবিতা বেগম সব শোনার স্বপ্ন রেখে মেয়েকে সায়েন্স বিভাগে ভর্তি করান। মায়ের হাতে কাটা দাগ এখনো মনি মাঝে মধ্যে চুপচাপ হাত ধরে দেখে। এই আঙুলগুলোর কষ্ট বৃথা যাবে না মা, সে মনে মনে বলে। সে জানে একদিন ডাক্তার হবে, মায়ের হাত ধরে বলবে, তুমি কেঁদেছ মা, আজ আমি তোমার সব কান্নার দাম দিতে এসেছি। কিন্তু বাস্তব ছিল নিষ্ঠুর। বাড়িতে এখনো বাবার ভয়াবহ রাগ, খাবার দেরিতে দিলে বকা, ফোন পেলে সন্দেহ, ক্লাসের বাইরে বের হলেই অপবাদ। মনির মাথা নিচু করে সহ্য করার মেয়ে ছিল না, সে প্রতিবাদ করত, কিন্তু তাতে যেন পরিস্থিতি আরো বাজে হতো। তার বোনেরা তাকে বলতো, তুই চুপ থাক না মনি, এই বাড়িতে তোর মতো মেয়ে বাঁচে না। মনি শুধু বলতো, তবুও আমি অন্যায় দেখলে মুখ বন্ধ রাখতে পারি না। এই সময়েই মনি দেখতে পায় তার বোনেরা ফেসবুকে ব্যস্ত, হাসছে, ছবি দিচ্ছে, ভালোবাসার গল্প করছে। মনির বুকের ভেতর কেমন যেন করে ওঠে। সে ভাবে, আমি কি এতটাই একা? আমার কোনো গল্প নেই? সে চেষ্টা করে মায়ের মোবাইলে আইডি খুলতে, কিন্তু পারছিল না। একদিন এক বন্ধুর বয়ফ্রেন্ড সাহায্য করে, খুলে দেয় তার প্রথম আইডি, মালিহা মাহি। এই নামে একটি নতুন মনি জন্ম নেয়, একটা সাহসী, কৌতূহলী অথচ ভয় আতঙ্কে ভরা মেয়ে। রাত জেগে সে ফেসবুক চালায়, পোস্ট দেখে, মেয়েদের সাহসী কথা দেখে অবাক হয়। তার ভেতরে থাকা ছোট্ট সেই ভয় পেয়ে যায়, এই আমি তো কখনো এত সাহস করিনি। মায়ের মোবাইল চুরি করে, কখনো কোচিং এর ম্যাডামের ফোন থেকে সে আস্তে আস্তে এক অদ্ভুত জগতে ঢুকে পড়ে। সেই জগতে বাস্তব নেই, কিন্তু অনুভূতি আছে, ভালোবাসা আছে, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকে হঠাৎ হারিয়ে যাওয়ার ভয়। একদিন হঠাৎ আসে এক ফ্রেন্ড রিকোয়েস্ট। ছেলেটির নাম মাহিন আহমেদ, পেশায় শিক্ষক, থাকেন সিলেটে। প্রোফাইল ছবিতে সে হাসছে না, কিন্তু চোখে একটা শান্ত আলো। মনির চোখ আটকে যায়। সেই রাতে সে ঘুমায় না, বারবার ছেলেটার প্রোফাইল দেখে ভাবে, এই ছেলেটা কি আলাদা, নাকি সেও বাকি সবার মতো। সকালে উঠে ক্লাসে যাওয়ার আগে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে দেখে, তারপর ফোনটা নিয়ে একসেপ্ট চাপ দেয়। তখনও সে জানতো না এই ছোট্ট ক্লিক একদিন তার জীবন পাল্টে দেবে, ভেঙে দেবে, গড়ে দেবে, আবার ভেঙে দেবে। আমাদের আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। দেখতে চোখ রাখুন ব্ল্যাক চ্যাপ্টারের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।